পাগল দেবো, আমাকে নেশা দাও, পাগল দেবো, আমাকে নেশা দাও। নেশা, আমি এক এমন নেশায় আসক্ত হয়ে পড়েছি, সর্বনাশের নেশা। কি জানেন তো, আজ এই নেশার কারণে আমি চুরিও পর্যন্ত করছি। চুরি করতে আমার বিন্দু মাত্র দ্বিধাবোধ হয় না। আজ আমার কারণে আমার পরিবার এই সমাজের কাছে লজ্জিত বোধ করছে। কি এমন নেশাতে আমি আসক্ত হয়ে পড়লাম, যার কারণে আমার পরিবার আজ অশান্তিতে ভুগছে। চলুন গিয়ে দেখি তাহলে। বৌমা, রান্নার কত দূর কি? আমার খুব খিদে লাগছে বৌমা। হ্যাঁ, ওই তো হয়ে গেছে। ভাতটা হয়ে গেলে আমি তরকারিটা বসিয়ে দেবো। ঠিক আছে বৌমা, তুমি তাড়াতাড়ি রান্না করো, আমি গরু ছাগলকে জল খেয়ে তাড়াতাড়ি চলে আসছি। ঠিক আছে বাবা। এই দাঁড়াও, তুমি ঘর থেকে কি চুরি করলে? এই দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। কিছু চুরি করিনি, আমি কিছু চুরি করিনি। জানি তুমি কিছু জিনিস চুরি করেছো ঘর থেকে নেশা করার জন্য। কি মনে হয় তোমার আমি ঘর থেকে জিনিস চুরি করছি? আমাকে চোর মনে হয়? আমি কি ঘরের চোর? দেখি দেখি তোমার হাতে কি আছে, দেখি দেখি। কিছু নাই আমার হাতে, বললাম তো আমার হাতে কিছু নাই। ছাড়ো তুমি, ছাড়ো। দিবি কি দেখতে, দিবি কি, দেখি 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 তোর হাতে কি আছে, দেখি। ছাড়ো তুমি। দিবি কি দেখ দেখ, ওই দেখ, দেখি তোর হাতে কি আছে। কি হলো বৌমা, কি হলো? তুমি কাঁদছো কেন বৌমা? কাঁদছো কেন? কি হলো তোমার? কি বলবো বাবা, একটা মাত্র আমার সোনার চেন ছিল, ওটাও নিয়ে চলে গেল তো আপনার ছেলে নেশা করার জন্য। কি বলবো বৌমা, এই জানোয়ারটা আমার এই সংসারটা শেষ করে ফেললো। প্রতিদিন নেশা করার জন্য এসে বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। কি করব বাবা বলো, শুধু কি ও বাড়িতেই চুরি করছে? সবার মুখে শুনছি ও নাকি পাড়াতেও চুরি করে বেড়াচ্ছে। কি যে করি, আর ভালোই লাগছে না এসব টেনশন। জানোয়ারটা কোন দিয়ে গেল বৌমা? তুমি জানো কোন দিয়ে গেল সে? কোথায় আর যাবে, হয়তো নেশা করতে কোথায় গিয়েছে। কেঁদো না, কেঁদো না বৌমি, তুমি কেঁদো না। জানোয়ারটা কোথায়? আমি এখন ওকে কুকুরের মতো টানতে টানতে তোমার কাছে নিয়ে আসবো। তুমি কেঁদো না বৌমা, তুমি কেঁদো না। আর ভালো লাগে না। বল। আচ্ছা, মাল আছে? হ্যাঁ মাল আছে। তুই মাল আনছিস কি? এটা দেখি তো কম সময় এটা দিয়ে দিচ্ছি, বুঝলি? কম দাম বলতিস তুই? এটার কত টাকা জানিস? এটার দাম আছে। এটা আমার বিয়ের সময় আমার শ্বশুর আমার বউকে দিয়েছিল। এটা দিয়ে তো 2-3 দিনের মাল হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, মাল দে, মাল দে। এখানে দেওয়া যাবে না, জঙ্গল হচ্ছে, জঙ্গলে দিচ্ছি। চল চল। আজকে তো মালা দিয়ে খাইলি টানলি, কালকে কি করবি বল? আমি আছি না? আরে তুই থাকলে আমাদেরকে চিন্তা করতে হয় রে। তুই তো একমাত্র ভরসা এইলার দিক থেকে। আমি যতদিন বেঁচে আছি টেনশন করবি না। কোথার থেকে টাকা লাগবে সব আমি ব্যবস্থা করে দেবো, বুঝতে পারলি? আমার সাথে খালি চল, দেখ টাকা কি করে আনতে লাগে, ব্যবস্থা আমি করে দিচ্ছি। চল আমার দেখি সাথে। কি ব্যবস্থা হয়। শোন, আমি যেইভাবে বলবো সেইভাবে করবো, ঠিক আছে? তোর কোনো কথা বলার দরকার নাই। ঠিক আছে, যা কথা বলবো
আমি বলবো, তুই শুধু আমার সাথে যাবি, হাতে হ্যাঁ নাতে না, ঠিক আছে? ঠিক আছে। দাঁড়া, আমার আবার রিজু না হলে মাথা খুলবে না, যতই আমি নেশা করি। হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। শোন, কথাটা যেন ভালো করে মনে থাকে, অ্যাক্টিং করার জন্য কিন্তু রেডি থাকিস। হ্যাঁ ঠিক আছে, চল না দেখবি। বৌদি, ও বৌদি, বৌদি, ও বৌদি। কি হয়েছে? আরে সঞ্জয় দা একটু আগে অ্যাক্সিডেন্ট করছে, আমরা হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করছি। তাড়াতাড়ি বৌদি, টাকা লাগবে, কিছু টাকা দাও। কি? কোথায় হয়েছে? কোথায়? আমাকে নিয়ে চলো। তোমাকে যেতে হবে না বৌদি, আমরা যাচ্ছি, আমরা তো আছি ওখানে, তুমি বাড়িতেই থাকো। তুমি খালি 1000 টাকা দাও, আমরা যাই। তাড়াতাড়ি করো, দেরি করো না, সময় নাই। সময় নাই, তাড়াতাড়ি করো। আমি গেলে তোমার না ভালো হতো। না না, তোমাকে যেতে হবে না বৌদি, আমরা আছি তো, আমাদেরকে ভাইয়ের মতন মনোভাব করো না। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আমি আসছি। কি গুরু, চালটাও কি দিলা তুমি? এগুলো না হয় গুরু। আস্তে আস্তে। হ্যাঁ, এই নাও, এই নাও। তুমি থাকো, চিন্তা করো না, আমরা ভাইয়ের মতন তো। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। হয়ে গেছে, মাল নিয়ে আয়। ঠিক আছে, আমার কিন্তু টিকার উঠে গেছে। ঠিক আছে, আমি যাচ্ছি। চল। এই নেশা না করতে পারলে পাগল হয়ে যাবো ভাই, ওটাই তো। সত্যি কথা একদম পাগল হয়ে যাবো। এখন টাকা তো নাই, বাড়ি থেকে আর কত চুরি করবো, বাড়িতে কিচ্ছু নাই, সব বেঁচে শেষ করে দিয়েছি। এখন আমাদের টার্গেট চুরি করা, ঠিক আছে? আমি থাকতে কোনো টেনশন নিবি না। চল। কই করো মা, খেতে দাও। কি গো, তুমি? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ, কিছু হয়নি তো? আমার আবার কি হবে? আমি ঠিক আছি, তুমি পাগল টাগল হয়ে গেছো নাকি? কি বলো তুমি? তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই পাড়ার সুজন এসে টাকা নিয়ে গেল। হায় ভগবান, তুমি কাকে টাকা দিয়েছো? ওই সুজনকে টাকা দিয়েছো? ও তো লোকের বাড়ি বাড়ি চুরি করে বেড়ায়, ড্রাগস খায়, ড্রাগস। আমি তো জানি না, ওরা যেভাবে আসলো তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। চলো চলো তাড়াতাড়ি চলো, ওর বাড়িতে তো এখনই যাবো না, ওকে ধরতে হবে। ঠিক আছে, দাঁড়াও, আমি সোটাটা করে আসি। দাঁড়া, জানোয়ারটার, ওর একদিন কি আমার একদিন, আমাকে চিনে না ও। চলো চলো। আরে সুজন কই? সুজন কোথায়? সুজন, কি দরকার সুজনের, কি দরকার? সুজনকে পেলে পিস পিস করে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসবো। কি করেছে সুজন? কি করে নাই সেটা বলো। শোনো তাহলে। দাঁড়াও, আমি বলছি। আপনার ছেলে সুজন আমার স্বামীর অ্যাক্সিডেন্টের কথা বলে 3000 টাকা নিয়ে গেছে। দিদি, দিদি কখন করছে সে এটা? শোনো তুমি, আপনার ছেলে সুজন যদি পাই না রাস্তায়, পিস পিস করে কেটে নদীতে ফেলে দিব। আমার বাড়িতে এসে এইভাবে তোমরা গরম দেখাবে? তোমাদের যদি কোনো অন্যায় করে থাকে আইনের আশ্রয় নয়, এইভাবে কাটার অধিকার তোমাদের কেউ দেয় নাই। দেখছো দেখছো, চোরের বাপের বড় গলা। মুখ সামলে কথা বলবে কিন্তু। চলো চলো, ওকে রাস্তাতে পেলে ওখানে যা করার করে নেবো, চলো। ঠিক আছে, চলো। দেখছো বাবা, দেখছো, এসব অশান্তি আমার ভালোই লাগে না। আমার কপাল খারাপ, আমি ছেলেটাকে মানুষের মতো মানুষ আমি করতে পারলাম না। এভাবে দিনের পর দিন আমাকে অপমান সইতে হচ্ছে।
চুরি করতেছিলি? হ্যাঁ চুরি করি না, গ্যাসটা খালি দেখছিলাম কত কি ওজন আছে। দেখতেছিলি? মনে মনে চুরি করতেছিস দোস্তের বাড়িতে এসে? চল চল ওই, কি হয়েছে বাবা, কি হয়েছে রে, কি হয়েছে রে, কি হলো, কি হয়েছে? এই আমার বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি করতেছিল। এই আর এর একটা পার্টনার আছে, এই চুরি করে নেশা করতেছে। এরকম ছেলে রাখবো, পুলিশকে দিয়ে দেবো। জানোয়ার আমার জীবনটা শেষ করে দিল। হ্যাঁ রাখাই ঠিক না, এগুলো রাখাই ঠিক না পাড়ায়। এরকম ফালতু ছেলে রাখাই ঠিক না। মারো মারো তোদের কাছে হাত জোড় করছি বাবা রে, ছেড়ে দে। আমি বাড়িতে নিয়ে যাওয়ার শাসন ব্যবস্থা করবো। তোমরা সবাই ওকে ছেড়ে দাও বাবা রে, ওকে আর মারধর করো না, ওকে পুলিশে দিও না। আমি ওকে বাড়িতে নিয়ে যেয়ে নিজের মতো করে শাস্তি দিব ওকে। তোমরা ওকে ছেড়ে দাও বাবা, তোমরা ওকে ছেড়ে দাও। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিচ্ছি। দাদা বলছে দাও পাগল হইব, আমাকে নেশা দাও, পাগল হইব, আমাকে নেশা দাও।